বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে ফটোশপের আজকের ক্লাসে স্বাগতম। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো আমরা ডিজাইন করার পর প্রেজেন্টেশনের যে বিষয়টা আছে সেটা আমরা করি নাই গত ক্লাসে, আমরা জাস্ট ডিজাইন করেছি, সেটাকে জেপিজি আকারে এক্সপোর্ট করেছি। সো আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে বিজনেস কার্ড ডিজাইন গুলো করার পর রিপ্রেজেন্ট কিভাবে করে, আমরা যদি এখানে সার্চ করি বিজনেস কার্ড ডিজাইন, তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু এই যে দেখেন সুন্দর করে মোকআপ করে প্রেজেন্ট করেছে। এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করে থাকে। এখানে দেখেন ইনি একভাবে করেছেন, ইনি একরকম করেছেন, এইটা একরকম করেছেন। সো যার প্রেজেন্টেশনটা যত সুন্দর তারটার দিকে কিন্তু ক্লায়েন্ট বেশি অ্যাট্রাক্ট নিয়ে যায়, সেটা প্রতি ক্লায়েন্টের আকর্ষণটা থাকে বেশি। সো আমরা যদি এখানে ইমেজে যাই তাহলে আরো বাকি যে বিজনেস প্রত্যেকটা বিজনেস কার্ড, যেমন দেখেন এটা একটা আছে, কত চমৎকার করে এই কাজগুলো করেছে। তো এখন বিষয় হলো আমরা এই ধরনের মোকআপ কিভাবে তৈরি করতে পারি। তো প্রথম কথা হচ্ছে আমাদের মোকআপ তৈরি করা নিয়ে খুব বেশি একটা আমাদের ঝামেলা পোহাতে হবে না। এই ধরনের মোকআপ গুলো অ্যাভেলেবেল আমাদের অনলাইনে পাওয়া যায়, এগুলোই আমরা ইউজ করতে পারবো। অসংখ্য মোকআপ আছে। তো আজকে আমরা কিভাবে মোকআপ গুলো ইউজ করতে পারি সেগুলো দেখবো। পরবর্তীতে আমরা চেষ্টা করব যে মোকআপ কিভাবে ক্রিয়েট করা যায়। অলরেডি আপনারা ইলাস্ট্রেটর দেখেছেন কিভাবে একটা মোকআপ তৈরি করতে হয়, শ্যাডো দিতে হয়, এগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটর দেখেছি, তাই না? ঠিক একই রকম ভাবে ফটোশপেও করা যায়। এই জিনিসগুলো ফটোশপ দিয়েই করা হয়েছে। সো কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টা আমরা হয়তো পরবর্তী ক্লাসে দেখব। আজকে শুধু আমরা দেখব যে তৈরি না করে কিভাবে আমরা মোকআপ গুলো সংগ্রহ করতে পারি। সো কারণ এই একটা মোকআপ তৈরি করতে গেলে অনেক সময় দরকার হয়। সো এটার পিছনে আমরা বেশি সময় দেব না, বা আমাদের সময় দেওয়া প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমরা ফ্রিতেই পাবো বা এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবো। সো চলেন আমরা সবার প্রথমে যদি এখানে সার্চ করি, আমরা কি লিখে সার্চ করব? বিজনেস কার্ড ডিজাইন মোকআপ লিখে সার্চ করব। মোকআপ দিব আমরা কি ফ্রি ডাউনলোড, ফ্রি পিএসডি ডাউনলোড দিব, আমাদের পিএসডি দরকার কারণ ফটোশপের জন্য। আমরা যদি এইটা লিখে সার্চ করি তাহলে যে ফ্রি পিকেও পাবো। তারপরে এই যে গ্রাফিক্স ফ্যামিলি, এটা একটা সাইট আছে এরকম মোটামুটি, তারপরে মোকআপ ফ্রি সাইট আছে, অসংখ্য সাইট আছে এরকম। সো মোটামুটি এখান থেকে আপনারা ফ্রি পিক থেকেও পাবেন, সবচেয়ে বেশি ভালো গ্রাফিক ফ্যামিলি এখান থেকে পাবেন। আরো কিছু সাইট আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমরা এখানে দেখি আছে কিনা মোকআপ। সো মোকআপের আমরা এখানে বেশ কয়েকটা সাইট আছে, সাইটগুলো ওপেন করছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা সাইট। এই সাইটগুলোর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কগুলো থেকেও মোকআপ নিতে পারবেন। সো দেখেন এখানে ফ্রিপিকেও আছে। সো ফ্রিপিকে অনেক সময় দেখা যায় মোকআপ আসলে মোকআপ আকারে থাকে না, আসলে দেখা যায় যে যারা এই ডিজাইনগুলো সেখানে দেয় সেল করার জন্য, তারা সেখানে ট্যাগলাইনে বিজনেস কার্ড মোকআপ এই কথাটা লিখে দেয়, যার কারণে দেখা যায় যে মোকআপ তো আসে না, ডিজাইনে আসে। সো এইটা দেখেন আমরা মোকআপ দিয়ে সার্চ করে এটা পেয়েছি, কিন্তু আমরা যদি ডাউনলোড করি এটাই পেঁয়াজ, এটা শুধু আমরা বিজনেস কার্ড ডিজাইনটা পাবো, এইটা পাবো না। তারপর আমরা যদি ডাউনলোড জিপ করে দেখি আসলে সে পিএসডি ফাইলটা দিয়েছে কিনা। যদি দেয় তাহলে তো আমরা সেখান থেকে নিতে পারবো, অনেক সময় দিয়ে থাকে। আমরা ট্রাই করব, এভাবে খুঁজে নিতে হবে। এক্সট্রাক্ট করে নেই। ওকে, এখানে কোনো পিএসডি ফাইল দেয় নেই, দেখেন এটা হলো মোকাবের ইমেজটা আর এটা হলো ডিজাইনটা। আমি যেটা ওপেন করি এটা জাস্ট আমরা ডিজাইনটা পাবো, দেখেন এই যে ডিজাইন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। তো এখানে আমরা মোকআপ পেলাম না, তো ফ্লিপিকে আপনারা পাবেন না। সো আমি সাজেস্ট করব যে যে সাইটগুলো দিচ্ছে এগুলো, যেমন আপনার হলো গ্রাফিক ফ্যামিলি, এখানে আপনারা পাবেন। এখান থেকে আপনারা যাবেন হলো টেমপ্লেট, টেমপ্লেট থেকে দেখেন আপনারা মোকআপে যাবেন। মোকআপে যদি যান এরকম অ্যাড আসবে, অ্যাডগুলোকে কেটে দিবেন। সো মোকআপে গেলে আপনারা অসংখ্য মোকআপ পাবেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যানার আছে, বাইফোল্ড ব্রোশিওর আছে, বুক কভার আছে, ব্রোশিওর, বিজনেস কার্ড। সো আমাদের দরকার বিজনেস কার্ড। আমরা যদি বিজনেস কার্ডে ক্লিক করি তাহলে দেখেন বিজনেস কার্ডের মোকআপ আমরা পাচ্ছি। তাহলে যে দেখেন ফ্রি ফটোগ্রাফি বিজনেস কার্ড ডিজাইন, সো এটাতে যাই। আচ্ছা, তো মোকআপ দরকার, দেখি মোকআপ দিয়েছে কিনা। বিজনেস কার্ড টেমপ্লেট, ওকে আমরা যাই, গিয়ে দেখি এটা ডাউনলোড করে। তো এখানে দেখেন ডাউনলোড ডিটেলস, এখানে এই যে ডাউনলোড বাটন আছে। সো এক একটা ওয়েবসাইটে এক এক জায়গায় থাকে, এখান থেকে আমাদের দেখে নিতে হবে কোথায় আছে। আবার কিছু কিছু জায়গায় ডাউনলোড বাটন থাকে কিন্তু সেটা অ্যাড থাকে, যে ওটাতে ক্লিক করলে একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে।
মানে এগুলো আপনি যখন ডাউনলোড করা শিখে যাবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে, তখন বুঝতে পারবেন যে আসলে কোনটা ফেক ডাউনলোড আইকন আর কোনটা রিয়েল। ওকে, আমরা দেখি এটাকে ওপেন করে কি প্লেয়ার। আচ্ছা, ডোন্ট রিসলভ। ওকে, তাহলে এইখানেও আসলে মূলত উনি শুধু বিজনেস কার্ডটা দিয়েছে। ওকে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা যেভাবে করেছিলাম গত ক্লাসে ডিজাইন, ঠিক একই রকম ভাবে দিয়েছে। ওকে, তার মানে এখন আমরা মোকআপটা পেলাম না, আমরা আবারও হতাশ হয়ে এখান থেকে ফিরে আসছি। আরো আমরা যাব দেখব। সো টেমপ্লে, আচ্ছা এখান থেকে ব্যাক হতে পারি আমরা এখানে। ওকে, সেখানে মোকআপ লিখা থাকবে মডার্ন বিজনেস কার্ড টেমপ্লেট, এটা মূলত টেমপ্লেট। তারা যেহেতু বলছে টেমপ্লেট, তার মানে এটা টেমপ্লেট, এটাতে কোনো মোকআপ নেই। আমরা যদি শেষের দিকে একটু যাই, এগুলো সবগুলোই টেমপ্লেট। তো আমরা এখানে একটু সার্চ করব, বিজনেস কার্ড মোকআপ। ওকে, এখন আমরা মোকআপ গুলো পাবো, দেখেন টু বিজনেস কার্ড মোকআপ, এই যে মোকআপ লেখা আছে তার মানে এগুলো মোকআপ। সো এখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো করে যে কোনো মোকআপ ডাউনলোড করে নিতে পারি। সো ওকে, এখানে অসংখ্য মোকআপ আমরা পাবো। সো যদি এইভাবে আপনারা না পান ক্যাটাগরি বেস, তাহলে আমরা কি করব, এইভাবে করে সার্চ করব। ওকে, মিনিমাম বিজনেস প্রিন্ট টেমপ্লেট, এটা আবার টেমপ্লেটে চলে আসছে দেখেন। এটা কিন্তু মোকআপ না, এটা মোকআপ, এটাও মোকআপ। এগুলো টেমপ্লেট। একটু পিছনে যাই। ওকে, এটা মোকআপ। সো এটাকে আমরা ওপেন করি, এটা ভালো লেগেছে। এটাও একটা মোকআপ। ওকে, আমরা যেটা পেলাম এটা ডাউনলোড করি, এটাতে আমাদের, আচ্ছা এটা তো ভার্টিক্যাল বিজনেস কার্ড, এইটাতে আমাদের হবে না। যখন আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ড করবো তখন এটার জন্য এটা বেটার হবে। সো এখান থেকে এটা নিতে পারি আমরা। ওকে, বিজনেস কার্ড প্রেজেন্টেশন মোকআপ। এগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে আমাদের নিতে হবে। সো আমরা যেটা পেয়েছি এটা নিয়ে কাজ করি। সো এখান থেকে আমরা কি করবো, ডাউনলোড, ডাউনলোড করব। ওকে, সো দেখেন এখানে বেশ কয়েকটা ফাইল থাকবে আপনার, যেমন একটা জেপিজি ফাইল, একটা পিএসডি ফাইল, আরো কিছু এখানে সাইডে লিংক দিয়েছে, এবং হলো এখানে কিছু দিতে এগুলো দরকার। আমাদের পিএসডি ফাইলটা আমরা সংরক্ষণ করবো। সো আমরা পিএসডি ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এখানে আপডেট বলছে, ওকে আপডেট। ওকে, তাহলে দেখেন আমাদের মোকআপ ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। সো জাস্ট আমরা এখন এখান থেকে দেখব যে এটা কিভাবে আমরা রিপ্লেস করতে হয় সেটা আমরা দেখব। সো এখানে দেখেন, এখানে একটা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ, এখানে গ্রুপ ওয়ান গ্রুপ টু আপনাকে খুঁজে নিতে হবে। সব জায়গায় সবভাবে থাকবে, কোনো জায়গায় দেওয়া থাকবে রিপ্লেস ওয়ান, রিপ্লেস টু, কোথাও দেওয়া থাকবে রিপ্লেস ফ্রন্ট সাইড, রিপ্লেস ব্যাক সাইড। তো আপনাকে খুঁজে নিতে হবে কোন জায়গায় কি খুঁজবেন, স্মার্ট অবজেক্ট খুঁজবেন। দেখেন এই যে স্মার্ট অবজেক্টের মতো একটা আইকন আছে, ইওর ডিজাইন ওয়ান, এই ফোল্ডারটাতে যাই, ইওর ডিজাইন টু। সো ওয়ান দিয়ে কোনটা আমরা দেখি, ওয়ান দিয়ে হলো যে ব্যাক সাইডটা। সো ওকে, যেহেতু ওয়ানে ব্যাক সাইডটা দিয়েছে, আমরা ব্যাক সাইডটা এখানে ডাবল ক্লিক করব। করার পরে দেখেন আমাদের সামনে এরকম আরেকটা লেয়ার ওপেন হবে। কেন ওপেন হবে, নতুন একটা কি বলবো ট্যাব নিয়ে এখানে ওপেন হবে। সো ওপেন হবে কারণ ওটা স্মার্ট অবজেক্ট করা আছে। সো এখান থেকে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেব, যা আছে সব, ওই যে লেয়ারগুলো এগুলো ডিলিট করব। আচ্ছা, সবগুলো ডিলিট না, একটা তো রাখতে হবে। ওকে, সো এখানে আমরা কি করব এখন, আচ্ছা নতুন একটা লেয়ার নেই।
নিয়ে উপরের লেয়ার একটা কিছু আছে, এটাকে আমরা এটাকে ডিলিট করে দেবো কারণ এগুলো আমাদের লাগবে না। তো ফাইল থেকে এখন আমরা কি করব, প্লেস করব। প্লেস ইমবেডেড করি। আমরা গত ক্লাসে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। আমরা করেছি পিএস ওয়ার্ক বিজনেস কার্ড ডিজাইন। ওকে। সো আমাদের ব্যাক সাইড কোনটা, এইটা। তো এটাকে আমরা এখানে প্লেস করে দিই। তো প্লেস করার সময় দেখবেন উপরে যদি একটু ফাঁকা থাকে তাহলে সুন্দর করে সেন্ট্রাল পয়েন্টটা ধরে আপনারা দুই পাশে একটু টেনে দিবেন। অবশ্যই এটা যাতে মিডিল হয়, কন্ট্রোল এ দিয়ে আবার এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি মিডিল করে দিবেন যাতে মিডিল থাকে। এখন আমি যদি এখানে একটু দেখবো কোথাও আবার গ্যাপ আছে কিনা। আশা করি হয়ে গেছে, কন্ট্রোল এস দিব। সো কন্ট্রোল এস এখানে সেভ দেওয়ার পরে দেখেন আমার এটা এখানে চলে আসছে অটোমেটিকলি। ওকে, চলে আসছে। তারপর আমাদের হলো এটার কাজ শেষ। এখন আমরা ডিজাইন টুতে, যে গ্রুপ টুর ডিজাইন টু, এখানে গিয়ে ডাবল ক্লিক করব। তো এটা আবার নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। ঠিক একই রকম ভাবে এগুলোকে আমরা এখান থেকে একটা প্রথমে একটা ফাঁকা লেয়ার নেই, আমরা এটাকে সবার নিচে রাখি। কারণ সবগুলো ডিলিট করতে গেলে ডিলিট হবে না, কারণ একটা লেয়ার তো থাকা লাগবে, ফাঁকা লেয়ার। তো এখান থেকে ফাইল থেকে আমরা কি করব, প্লেস ইমবেডেড। যেমন ফ্রন্ট সাইডটাকে আমরা এখানে প্লেস করব। সো আবার আমরা এটাকে সুন্দর করে টেনে দেব। ইন্টার দেব, কন্ট্রোল এ দিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইনমেন্টটা শিওর হয়ে নিব। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। তো দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু বিজনেস কার্ডটা এখানে হয়ে গিয়েছে। তো এখানে কিছু লেখা আছে, তাদের এই লেখাগুলোকে আমরা সরাই ফেলবো। তো এখানে এই যে লেখাগুলো হলো এগুলো, কারণ এগুলো তো আমরা এখন এই জিনিস যদি আমি ক্লায়েন্টকে দেই, ভাই একটু দাও তো। আমরা যদি ক্লায়েন্টকে দেই আর ক্লায়েন্টের সামনে যদি লেখা থাকে তাহলে তো ঝামেলা আছে, এসব আজে কোনো লেখা আমাদের থাকবে না। প্রয়োজনে আমরা চাইলে আমাদের এখানে একটা লোগো দিতে পারি। আমার একটা লোগো মার্ক, ধরুন যে আমি ফাইল থেকে সবার উপরে যাই, হ্যাঁ, ফাইল থেকে প্লেস ইমবেডেড। ধরেন যে আমি আমার ব্র্যান্ডিং করছি, এটা যে আমার ডিজাইন, সেখান থেকে ডিজাইন লোগো পিএনজি, এই লোগোটা একটা কর্নার আমি দিয়ে দিলাম। সো লোগো যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা এইভাবে দিতে পারেন, আমি দিলাম এটা। আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু কাস্টমাইজেশন আমরা করতে পারি। ওকে। তো এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে তো অবশ্যই সেভ করব। দেন হলো এই ট্যাবগুলো এখন আমাদের তো অফ করলে হবে, নো প্রবলেম। এবং আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল শিফট এস, অথবা ফাইল থেকে সেভ এস করব। কন্ট্রোল শিফট এস দিয়ে আমাদের সুন্দর করে এই জায়গাটায় দেন হলো প্লাস ডিজাইনে যেতে হবে। পিএস ওয়ার্ক আমাদের এই সেই ফোল্ডারের মধ্যে আমরা এটাকে জেপিজি আকারে সেভ করে দিব। তো এখানে আমরা কি করব, মোকআপ 03 দিয়ে একটা ফাইল নাম দিই। মোকআপ অফ ডিজাইন। ওকে। এখন আমরা একটু দেখি কেমন হয়েছে। ওকে। সো এটা হলো আমাদের মোকআপ প্রেজেন্টেশন। ওকে, জাস্ট ওয়াও, আমরা সুন্দরভাবে আমাদের ডিজাইনটাকে এখানে রিপ্রেজেন্ট করতে পারলাম। সো আমরা যদি আরো চাই, সেখানে আরো অনেকগুলো বিজনেস কার্ডকে করতে চাই, ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এই যে এটাকে ওপেন করব করে, এখন এটা নিচে থাকলেও হবে। আমরা যদি উপরেই আর কিছু প্লেস করতে চাই করতে পারবো, যে এর উপরেও আমরা প্লেস করতে পারবো। আপনি যতগুলো ইচ্ছা ততগুলো এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর উপরে যতগুলো, ধরুন যে এখানে বিজনেস ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এইভাবে একটা পর একটা করতে হবে। আমি যদি কন্ট্রোল এস দেই, দেন এটা হোয়াইট হয়ে গিয়েছে এখানে। ওকে। তো আমরা এইভাবে করে বেছে বেছে কিছু টেমপ্লেট আমরা নামাবো। ঠিক আছে। সো আমরা এইটা একটা সাইড দেখলাম, তারপরে টপ ফ্রি এখানে একটা আছে, এখানে আমরা চাইলে সার্চ করতে পারি। এবং বিজনেস কার্ড, এই যে এখানে কিছু দেওয়া আছে, শ্যাডো মকআপ, এই যে এটা একটা মকআপ, এটা নিতে পারি। এই যে দেখেন এইটা একটা মকআপ, বিজনেস কার্ড মকআপ, অসংখ্য মকআপ আছে, এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে।
এটা একটা মোকআপ। এটা একটা মোকআপ। তো এগুলো আপনারা ডাউনলোড করবেন সেখান থেকে, যে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড, এখান থেকে ডাউনলোড। তো অনেক সময় দেখবেন যে অনেকগুলো পেজ অতিক্রম করে আপনাকে ডাউনলোড পর্যন্ত যেতে হতে পারে। তো এগুলো একটু খুঁজে নিতে হবে, একটু সময় নিয়ে নিয়ে এই কাজগুলো করতে হবে। ওকে, এখন কিন্তু আমাকে ডাউনলোড দিচ্ছে, সে বলছে কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ওকে, না ডাউনলোড কিন্তু হয়ে গেছে এবং প্রত্যেকটা জিপ ফাইল আকারে হবে। সো এইভাবে করে আমরা ডাউনলোড করব। সো এটা একটা সাইড, এইটা একটা সাইড আছে, এখানে আমরা সার্চ করতে পারি, অথবা এখানে হোম পেজও কিন্তু অনেক আমরা পাবো, অথবা আমরা এখান থেকে সার্চ করব। এই যে সার্চ বাটন আছে, এখান থেকে বিজনেস কার্ড। ওকে, এইটা একটা মোকাম, এই মোকামটা ভালো লাগলো আমার কাছে। আমরা আরেকটা নিয়ে আরেকটু কাজ করব। সেটা হলো আরেকটু আমরা কাস্টমাইজেশন করবো, যেমন কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, আনলক মোর কন্টেন্টস। এখান থেকে ডাউনলোড। সো মূলত এই সাইটগুলো তারা ফ্রি দিচ্ছে, কিন্তু আসলে ফ্রি দিলেও মূলত ফ্রি নয়, কারণ দেখেন তাদের এখানে কিন্তু অ্যাডসেন্স করা আছে। এই যে অ্যাড আসতেছে, ঠিক আছে, যে গ্রামীণ ফোনের একটা অ্যাড আসছে, এখানে বিভিন্ন কোম্পানি অ্যাডগুলো আছে। সো এই অ্যাডগুলোর মাধ্যমেই মূলত হলো যে তাদের আর্নিংটা। তো ওকে, এখানে শুধু ডাউনলোড আইকনটা আছে, কোনো কিছু নাই, কিন্তু আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, এখানে আমাকে ডাউনলোডের পেজে নিয়ে আসছে, এখান থেকে ডাউনলোড করতে হবে। মানে এক একটা ওয়েবসাইটের সিস্টেম এক এক রকম। এইটা একটা সাইট। তো এখানে আপনি অনেক চমৎকার চমৎকার কিন্তু এখানে মোকআপ পাবেন, সেগুলো সম্পূর্ণ ফ্রিতেই। তো এই সাইটগুলো আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা সাইট, মোকআপ সাইট, তাই না? এখানে মোকআপ শুধু না, অনেক আমরা টেমপ্লেটও পাবো, তাই না? টি, ফ্রি, এফ আর ডব্লিউ, ফ্রি। এটা একটা পেলাম, তারপরে এটা একটা। আমার সাথে সাথে দিয়ে দিচ্ছি, অনেক সময় ভুলে যেতে পারি। তো সবাই এগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখবেন। এখান থেকে আপনারা, আমি যেমন বুকমার্ক করে রেখেছি, সেভাবে আপনারা বুকমার্ক করে রাখবেন। তো বুকমার্ক করা তো আশা করি সবাই পারেন, যেমন ধরুন আমার এটা বুকমার্ক করবো, তো এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করব, করে আমি যে কোনো একটা জায়গায় আমি এটাকে বুকমার্ক করে রাখবো, তাহলে পরবর্তীতে আমি যাতে এটা আমি নিতে পারি এখান থেকে। কারণ এত অনেক রিসোর্সের জায়গা আছে যেগুলো আমাদের মনে থাকে না। তো মনে রাখার সহজ হবে না, কিন্তু আমরা যদি এখানে সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, তা আমি যেগুলো দিলাম এগুলো যে ফাইনাল তা কিন্তু না, এর বাইরেও কিন্তু আপনারা কি করতে পারবেন।
আচ্ছা, এখানে কিছু সাইড আছে একটা। ওকে। তো মোটামুটি এখানে আমরা পেলাম করে 7টা। এইখানে একটা আছে, সো এটা আমরা রেডি মকআপ, এটাও একটা সাইট। ওকে। তো আপনাদেরকে এটা আমি দিয়ে দিব, এখান থেকে সেভ করে রাখি। ডেস্কটপ মকআপ মেসেঞ্জারে দিয়ে দিব। এখন আসেন যে আমরা একটা যেটা লাস্ট নামালাম সেটা নিয়ে একটু কাজ করব। এটাকে একটু এক্সট্রাক্ট করে নেই। প্রি 20। এখানে মোকআপ এখানে বেশ কয়েকটা আছে। দেখেন আমরা এখান থেকে নিব হলো ওই যে পিএইচডি, অনেকগুলো মোকআপ আছে এখানে। ওয়াও, একসাথে 20টা মোকআপ। আচ্ছা, এইটা না, আমরা আরেকটা ডাউনলোড করেছিলাম। এই যে থ্রি রাউন্ডেড কর্নার, এটা যেটা বিজনেস কার্ডেরটা। তো দেখেন এখানে উপরে একটা কভার আছে, এটা হলো এই উপরের লেয়ারটা। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পর আমি যেটা বলছিলাম এটা তো আপনারা এখন পারবেন। সেটা হলো এই যে দেখেন ডিজাইনের জায়গায় এখানে আমরা চাইলে এই যে ফ্রন্ট সাইড ফাইল থেকে সুন্দর করে প্লেস ইমবেডেড রিপ্লেস করে দেব। ওইটাকে আমরা কি করব, বড় করে দিব অবশ্যই। কন্ট্রোল A দিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি, কন্ট্রোল S। ওকে। এটা যদি দেখি আমরা, দেখেন ফ্রন্ট সাইড এটা হয়ে গেছে এবং দেখেন কি চমৎকার একটা ইফেক্ট এর মতো হয়ে গিয়েছে। তারপর আমরা যদি ব্যাক সাইডটাকে একইভাবে করি, ফাইল থেকে প্লেস ইমবেডেড, এটাকে আমরা একটু সেন্ট্রালি রাখতে চাচ্ছি। ওকে। কন্ট্রোল A হরিজন্টালি ভার্টিক্যালি দিয়ে কন্ট্রোল S। ওকে। এখন যেটা করতে পারি আমরা, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা করতে পারি, যেমন এখানে কি আছে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড হলো এটা। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা যাচ্ছে এরকম একটা কালার রাখতে। দেখেন আমি যেরকম আমি এই যে এটার সাথে কালার একটা ম্যাচ করে দিলাম। ওকে। তো এটা আমরা করতে পারি। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড আপনার যে কোনো ইমেজ দিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ফাইল থেকে